গত পরশুদিন আমার বারান্দায় যে সাদা ফুলের গাছটা আছে, এই গাছটাতে এতগুলা ফুল ফুটেছে। আমার বারান্দায় এই প্রথম এতগুলো ফুল একসাথে দেখে আমার এত বেশি ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আমার ফ্রেন্ডদেরকেও একটু দেখাই। বারান্দা থেকে আসার পরে রুমে এসে দেখি প্রাচ্য লুডো নিয়ে বসছে। তুমি কি লুডো খেলছো? খেলছি। তাই তুমি লুডো খেলতে পারো? হ্যাঁ, দেখবে। আচ্ছা, দেখতে পারবে। যদিও ও তেমন কিছুই পারে না লুডো খেলতে, ও শুধু লুডো এভাবে মারে, মানে ছক্কা মারে আর গুটিগুলো সাজিয়ে রেখে দিয়েছে। ও নিজের মতো করে খেলে। আর লুডোর যে স্নেক ঘরটা, ওইটার ভিতরে বড় বড় যে স্নেক গুলো আছে, ওইগুলো দেখে ওর খুব আনন্দ হয়। তো তারপরে এখন যেহেতু আমি ডাল বসিয়ে দিয়েছি, তাই ডাল বসিয়ে দিয়ে স্নান টান সেরে আমি এসে এখানে এখন হচ্ছে একটু সাজুগুজু করব। এখন যেহেতু শীতকাল চলে, কিছু মুখে না দিলে মুখটা অনেক বেশি টান টান ফিল হয়, যার কারণে স্নান করে আসার পরে আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। যেহেতু পূজা দেব, পূজা দেওয়ার আগে ফিটফাট হয়ে নিচ্ছি, তা না হলে আমাদেরকে তো একদম পুরো ফকিন্নির মতো লাগে এমন একটা অবস্থা। অবশ্য বাসায় সবসময় আমি এমনই থাকি, ফিটফাট তেমন থাকা হয় না। ট্রাই করি, হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন ফিটফাট থাকা হয়। আমার যখন মনে হয় যে একটু সাজুগুজু করব তখন করি, কিন্তু সেটা বেশিক্ষণ লাস্টিং করে না। বাসায় না দিতে অভ্যস্ত হয়ে গেছি। এখন হচ্ছে আমি আয়না, চিরুনি, টিপ এগুলো সব যেটা যেখানে ছিল ওইখানেই হচ্ছে গুছিয়ে রাখবো। যেহেতু শীতকাল আর স্নান করে এসে রোদে বসাটা খুব বেশি ভালো হয়তো লাগে। বুঝতে পারছেন না, আমি এখন যেহেতু পূজা দেব, তার আগে আমি তুলসী মাকে জল নিবেদন করব। চলেন আমার সাথে, আপনারাও দেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার সেবার তুলসী গাছ। আপনারা তুলসী তলায় জল নিবেদন করার মন্ত্রটা কে কি কোনটা বলেন আমি জানি না, আর আমার মন্ত্রটা আপনারা শুনুন। গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপচামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এখন আমি আমার গাছ থেকে একটা ফুল ছিঁড়ে মাকে দিয়ে দেব। হয়ে গেল। আজকে আমার গাছে অনেকগুলা ফুল ফুটেছে, অনেকগুলো মানে অনেকগুলো, আর আমি অনেক বেশি খুশি, কারণ যখন বেশি ফুল ফোটে বা কোনো গাছে অনেক বেশি ফুল থাকে তখন আমার দেখে খুব ভালো লাগে। চলো, তার আগে এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। আপনি মানেন আর না মানেন, আমার মনে হয় যে আপনার বাসায়, মানে আপনি যেখানেই থাকেন, আপনার সাথে যদি একটা বয়স্ক মানুষ থাকে আপনার অনেক দিকে সাপোর্ট হয়। যখন আমার ঠাকুমা বেঁচে ছিল তখন আমাদের বাসায় যখন আসতো, তখন আমার ঠাকুমা সন্ধ্যা দেওয়া, পূজা দেওয়া সবকিছু আমার ঠাকুমাই করতো। আমার কিছুই করতে হতো না। আসলে সব সময় তো সব সময় মতো পূজা দেওয়া যায় না, তো যার কারণে হচ্ছে অনেক সময় লেট হয়ে যায়। বাট একটা মানুষ যদি বাসায় থাকে, আপনার ওই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, যাই হোক, সেই কথা বাদ দিলাম। তো গাছের ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, আর এতগুলা ফুল আপনারা হয়তো ভাবছেন এখানে কই আর এত, বাট আমার কাছে এগুলাই অনেকগুলা। মানে এত ফুল আমার দেখে এত বেশি খুশি হচ্ছি, মানে মনে হচ্ছে আমার গাছটা জীবন ফিরে পেল। যেহেতু শীতকালে গাছের পাতা ঝরে যায়, অনেক ফুল ফুটেও না। শীতকালে মেনলি গাঁদা ফুলটাই বেশি ফুটে, তো যার কারণে হচ্ছে এগুলো আস্তে আস্তে ফুটা স্টার্ট হচ্ছে। আর সাদা ফুল এগুলো 12 মাসি ফুল, এগুলো একটা দুইটা করে রেগুলারই ফুটে, বাট কখনো এত বেশি ফুল ফোটেনি।